السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل آواز دي আমরা পড়ি দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيد القوم हमारा रहमतल लिल आलमीन जिन्नाए आबत हमारा रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना के आए हादिए कौम अंबियाए साबिकीन बन के आए हादिए कौम अंबियाए साबिकीन रहबरे जा राजहा है रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद दूर करेंगे तिश्नगी का उम्मतों से वह नबी दूर करेंगे तिश्नगी का उम्मतों से वह नबी आबे कौसर ले पिएंगे रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली বসা ছিল হারাম ওই নবীর গায়েতে মারল পাথর তায়েফবাসীর বেঈমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
है मेरे पास सफर का समाना बलबला कशफत जमालिही हसनत जमील सल्लल्लाहु अलैहि वालिही बड़े बड़े जलावती হয়তো রাতি জ্বলবে না বারে বারে জানাবতি ভাই বলে কি বেরুর মতো বসে থাকা চলবে না বলবল মৌলা যাদের পরিণত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বলবল মৌলা কাশফত জাহি জামালিহি হসনত জমিল আমরা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়া আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি মুসা নবীরে তুলে নিলা তুমি তার সাথে কথা বলিলা তুমি মুসা নবীরে তুলে নিলা তুমি তার সাথে কথা বলিলা তোমার নূরে পাহাড় জ্বলল তোমার নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ গড় মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং সামান্য কিছু সময় মুযাকারার জন্য বসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুল শুকর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছেন। মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দিয়েছে। বাবা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পর মা ছাড়া হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতেন। আবার বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন। বাকি যত মানুষ দুনিয়াতে আছে প্রত্যেকের মা বাবা আছে। আবার আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাপ আছেন নাই, এটা নিয়ামত দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দাগণ, দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত বন্দেগী করার পরে তোমাদের দ্বিতীয় ইবাদত বন্দেগী হইল তোমাদের মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। কে কইলেন? আল্লাহ তাআলা কইলেন যে আমার ইবাদত বন্দেগী করার পর আমার আপনার প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার মুমিন বান্দাদের দল, দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত বন্দেগী করার পরে দ্বিতীয় নাম্বার ইবাদত বন্দেগী হইল তোমার মাতা পিতার সন্তানদের জন্য হক আদায় করা। কোন বান্দা যদি মা বাবার ইবাদত বন্দেগী করার পরে মা বাবার খেদমতের মধ্যে যদি লেগে যায় আর ওই খেদমত করতে করতে যদি ওই সন্তান মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতাদের দল, তোমরা আমার বান্দাকে জানাইয়া দাও, কোন সন্তান যদি আমার ইবাদত বন্দেগী করার পর তার মা বাবার খেদমত করে, মা বাবার খেদমত করার পরে যদি ইন্তেকাল করে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওই মাতা পিতা যদি সন্তানের উপর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, ওই সন্তানকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কোন সন্তানের ব্যবহারের দ্বারা, কথার দ্বারা শুধু মাতা পিতা সন্তানদের জন্য যে শুধু মাতা পিতাকে খেদমত করবে তাই নয়, কথা বলার সময় নম্রভাবে কথা বলতে হবে। আচরণ যখন দেখাইবা ভালো আচরণ দেখাইবেন, ঠান্ডা মেজাজে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, গরম মেজাজে মা বাবার সঙ্গে কথাবার্তা সন্তানদের জন্য এটা মানায় না। কোন সন্তানের উপর মাতা পিতা যদি খেদমতের উপর রাজি খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেই। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাগণ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেয়। ইন্তেকালের সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই বান্দার জানাজা করার জন্য তাড়াতাড়ি আসমান তনি জমিন তনি
দুনিয়ার সমস্ত আনাজকে কাছে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ওই বান্দার জানাজা পড়ার লাগি মারামারি আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমত এমন এক কঠিন নিয়ামত, চাইলেই কোনো সন্তান মা বাবার খেদমত করতে পারে না। বহুত মা বাবার সন্তান আছে দুনিয়ার জমিনের মধ্যে, সম্পদ নাই দুনিয়ার জমিনের মধ্যে, সন্তানেরা মাতা পিতার খেদমত করে। যখন দেখা যায় সম্পদ আছে কিন্তু মাতা পিতা নাই, টাকা পয়সা আছে বাড়ি ঘর আছে কিন্তু মাতা পিতা দুনিয়ার জমিনের মধ্যে নাই, এমন আছে না নাই? তাইলে বোঝা গেল চাইলেই কোনো সন্তান মা বাবার খেদমত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, ইবাদত বন্দেগী করা যেভাবে নিয়ামত, মা বাবার খেদমত করা নিয়ামত। মা বাবার খেদমত করাই কপালের মধ্যে থাকতে হইব। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ইবাদত ওয়ালা বন্দেগী ওয়ালা কোনো বান্দা যদি এক ওয়াক্ত নামাজ মা বাবার খেদমতে থাকা অবস্থায় ছুটে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার দোয়ায় আমি তারে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। দেখেন কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতে কিভাবে উচ্চ স্থানে রাখছে। এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দার শেষ হয়ে যায় মা বাবার খেদমতে থাকা অবস্থায়, মা বাবার দোয়ার কারণে এই নামাজে আল্লাহ মাফ কইরা দিবেন। তাইলে মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? বহুত সন্তান আছে মাতা পিতার খেদমত করে না। যখন মাতা পিতা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের বয়স বেড়ে যায়, মাতা পিতার কাছ থেকে সম্পদ নেওয়ার জন্য মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার দেখায়, আর যখন বিয়ে শাদী করে বড় হয়ে যায় মাতা পিতাকে এক সেকেন্ড দেরি হয় না লাথি মেরে পালাইয়া দেয়। এমন জাহিল সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আছে না নাই? মাতা পিতা দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পত্তির ভাগ পাওয়ার লাগি ছোটবেলায় মাতা পিতার সঙ্গে ভালো আচরণ দেখায়, বড় হওয়ার সাথে সাথে তার শ্বশুর শাশুড়ির কথায় নিজের স্ত্রীর কথায় মাতা পিতারে লাথি মারে এমন সন্তান আছে না নাই? এমন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, এ আল্লাহর নাফরমান, একবার কবরের মধ্যে আয় রে, তোর জন্য কত রকমের শাস্তি আমরা তৈরি করে রাখছিলাম। মাতা পিতা এমন এক নিয়ামত, এই মাতা পিতার সন্তানদের জন্য হকদার হইল সন্তান তুমি বড় সম্পদওয়ালা। তুমি যদি তোমার নিজের চামড়া দিয়ে মাতা পিতার জন্য 2 জোড়া স্যান্ডেল বানাইয়া দেও, তারপরেও মাতা পিতার ঋণ পরিশোধ হবে না। তাইলে এবার চিন্তা করো, যে সমস্ত বান্দারা মাতা পিতার হক আদায় করে না, যে সমস্ত সন্তানেরা নিজের স্ত্রীর কথায়, নিজের শ্বশুর শাশুড়ির কথায় নিজের মা বাপরে গালি দেয়, নিজের মা বাপরে কষ্ট দেয়, কিন্তু ওই ছোটবেলার কথা ওই সন্তান ভুলে যায়। যে সন্তান মায়ের পেটের মধ্যে যখন নাড়াচাড়া করতো, 1 দিন 2 দিন 3 দিনের জন্য মার 3 বেলার খাবার নষ্ট হয়ে যাইত। শুধু তাই নয়, ওই সন্তান যখন ঠান্ডার দিন, ঠান্ডার সময় চলে আসে, সন্তান যখন প্রস্রাব করে সারা রাত ওই মার ঘুম নাই, বাবা ঘুমাইয়া যায় কিন্তু মা ওই সন্তানের জন্য ঘুমায় না। মায় মনে করেন যদি আমি ঘুমাইয়া যাই আমার সন্তান থাকতো না, পাইতাম না আমার সন্তান রে। 40 দিন বড় মা সারা রাত জাগ্রত অবস্থায় থাকা লাগে। একদিনের জন্য যদি কোনো মা ঘুমাইয়া যায়, ঘুম থেকে সন্তানকে পাইতেও পারে না পাইতেও পারে একমাত্র আল্লাহ তাআলার নিয়ামত। এই সন্তানকে যদি মাতা পিতা পাইতে চায় 40 দিন বড় জাগ্রত দেখা লাগে। তাই চিন্তা করুন, এই 40 দিন আমাদের মাতা পিতা এক একটা দিন 1000 বছরের সমান কষ্ট করছে। এখনো পর্যন্ত তাদের মা বাবা দুনিয়াতে আসেন, আপনারা বাড়িতে গিয়া জিজ্ঞাসা করবা যে মা আমাকে যে লালিত পালিত করছো তোমার কষ্ট কেমন হয়েছে। বাবাকে বলবা যে বাবা আমাকে যে এত বড় বানাইছো, তুমি কিভাবে আমাকে এত বড় বানাইলা।
তুমি কিভাবে কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া আমাকে এত বড় বানাইলা? এই কথা বলার সন্তান এখন আর দুনিয়াতে রয়েছে না। কোন বাবা যদি সন্তানকে গালি দেয়, এটা সন্তানের জন্য এটা দোয়া। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে মানুষ মনে করে মা বাপে গালি দিলে পাল্টা যুবক যুবতীরা মা বাপের পাল্টে গালি দিয়ে কথা বলে দিচ্ছি না, পাল্টা সন্তান মা বাপের গালি দেয়। মা বাপের যত বড় গালি দিয়ে সন্তানকে, এটা সন্তানের জন্য নিয়ামত, সন্তানদের জন্য এক রকমের দোয়া। সুবহানাল্লাহ। মাতা পিতার গালি কোনোদিন সন্তানের জন্য খারাপ হতে পারে না। যে আসমানের মালিক বলেছেন আমার ইবাদত বন্দেগী না করলেও আমি কিন্তু তোমাদেরকে মাফ করে দেব, কিন্তু তোমাদের মাতা পিতার হক যদি আদায় না করো আমি মালিক তোমাদেরকে মাফ করবো না। দুনিয়ার জমিনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত নবীগণদের সঙ্গে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য এক একজন মেহমান তুমি দিবেন, আমি মুসা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কে এমন ভাগ্যবান ব্যক্তি যে আমার সঙ্গে জান্নাতের মধ্যে মেহমান হইবে? আমি একটু ওই বান্দাটারে দেখতাম চাই। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ তাআলারে কইরা কেমন এক ভাগ্যবান সন্তান, আমি তারে দেখতাম চাই যে দুনিয়ার জমিনের মধ্যে তার এমন কি আমল আছে, এমন কি ভাগ্যবান কিসের কারণে যে আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার মেহমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ দুনিয়ার জমিনের মধ্যে আছেন, যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আইছেন, সমস্ত নবীদের সঙ্গে এক একজন জান্নাতের মধ্যে মেহমান যাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবীর সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মেহমান হইবেন। সুবহানাল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই কথা বলার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা ওই এলাকার মধ্যে তুমি যাইবা, ওই এলাকার বাজারের মধ্যে একজন কসাই আছে, যেই কসাই সারাদিন গোশত বিক্রি করে, ওই কসাই তোমার সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবে। সুবহানাল্লাহ। হযরত মুসা চিন্তা করলেন, কসাই আমার লগে জান্নাতে যাইবে, এই কসাইরে দেখার দরকার আছে না ভাই? এই কসাই সারাদিন গোশত বিক্রি করে গরু জবাই করিয়া, এই কসাই আমার লগে জান্নাতে যাইব, এমন কি আমল এই কসাই? আমি এই কসাইরে দেখতাম। আল্লাহ তাআলা ঠিকানা দিলা, অমুক জায়গার মধ্যে যাই, অমুক বাজারের মধ্যে ওই কসাইয়ের ঠিকানা যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে ওই কসাইকে দেখতেছেন, সারাদিন গোশত বিক্রি করে এই কসাই তার গোশতের মধ্যে হইতে নরম একটা গোশতের টুকরা তার মায়ের জন্য এক থলির মধ্যে রেখে দিল। বাড়ির মধ্যে রওনা দেওয়ার পরে ঘরের মধ্যে আসার পর সর্বপ্রথম তার মাকে গোসল করাইল। সুবহানাল্লাহ। মুসা নবী কিন্তু দূর তনি ফলো করলাম, এখনো দাঁড়ো গেছেন না যে আমি দেখতাম কোন আমল আছে তার। সর্বপ্রথম ওই কসাই মাকে গোসল করাইয়া ভালো কাপড় পরিধান করলো। এবার বলেন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কয়জন সন্তান আছে মা বাপকে গোসল করাই আসেনি? মা বাপকে গোসল করায় না, আর মা বাপকে গালি দেয়। ওই কসাই মাকে গোসল করানোর পর ভালো কাপড় পরিধান করাইল, আর যেই তলির মধ্যে গোশতের টুকরা নিয়ে আসে, ওই গোশতের টুকরা তার স্ত্রীকে বললো যে এটা তুমি রান্না করো ভালো করে। তার স্ত্রী ওই গোশতের টুকরাটা রান্না করিয়া সর্বপ্রথম তার মাকে খাওয়াইবে। তার স্ত্রীও ক্ষুধার মধ্যে আছে, তার সন্তানেরা খাবার খায় নাই, আদরের ছেলে সন্তান মেয়ে সন্তানও খাবার খায় নাই, নিজের স্ত্রীও খাবার খায় নাই। সর্বপ্রথম তার মাকে তার নিজের হাতে খাবার উঠাইয়া দিল তার মায়ের মুখে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে নিজের চোখের পানি জোরে জোরে পড়তেছে। জমানার পয়গম্বর মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাইলেন যে
ওই মায়ের খেদমতের কারণে ওই কসাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। ওই কসাই যখন দূর থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাণ্ড দেখরা, ওই কসাই তার মাকে যখন খাবার খাওয়াইয়া শেষ হইল, শেষ হওয়ার পর ওই কসাইয়ের মা যখন নিজের খাবার শেষ করলো, শেষ করিয়া তার সন্তানের জন্য দোয়া করা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। নিজের সন্তানের লাগি দোয়া করা আরম্ভ করলো। দেখা গেল ওই সন্তানের লাগি যখন মা হাত তুললো, হাত তোলার সাথে সাথে মায়ের চক্ষু থেকে পানি পড়ে। সুবহানাল্লাহ। আমরা সন্তানের জন্য মা বাপের পানি পড়তে আসি, কিন্তু দেখা যায় সন্তানের লাগি মায়ের পানি পড়ে চোখে। কেমন ভাগ্যবান সন্তান! এমনি এমনি এই সন্তান মুসা নবীর সাথে জান্নাতে যাইব। ওই মা যখন নিজের হাত তুলল, হাত তুলিয়া ডাক দিয়ে বলে, মালিক, আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাইও। এবার বলেন, আজ পর্যন্ত যদি আমাদের সন্তানেরা মাতা পিতার খেদমত করে, ওই মাতা পিতা যদি মালিকের কাছে দোয়া করে, মালিক, আমার সন্তানকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাইও, এই আসমানের মালিক শুনবনি। আগের মালিক এখনের মালিক একনি। এখনো পর্যন্ত যদি মাতা পিতার খেদমত আমরা করি, আর মাতা পিতা যদি আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন ডাইরেক্ট আমি মালিক ওই মাতা পিতার দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। আমাদের দোয়ার পর্দা আছে, কবুল হবে কি হবে না সন্দেহ আছে, কিন্তু আমাদের মাতা পিতার দোয়া, যে সন্তানের লাগে মাতা পিতা দোয়া করব, এই দোয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। ওই সন্তানের লাগি ওই মা যখন দোয়া করলো, ধীরে ধীরে হযরত মুসা আলাইহিস সালাম ওনার দ্বারের মধ্যে গেলেন, গিয়া সালাম দিলেন, ভালো করে জিজ্ঞাসা করলেন, করিয়া ওই সন্তানকে বললেন যে, আল্লাহর বান্দা, আমি দূর থেকে দেখলাম তুমি সারাদিন গোশত বিক্রি করো, বাড়ির মধ্যে আসিয়া তোমার মাকে গোসল করাও, তোমার সন্তান স্ত্রীকে খাবার খাওয়ানোর আগে তোমার মাকে খাবার খাওয়াও, সব দেখলাম, কিন্তু কেমন জানি তোমার মা একটা দোয়া করার সময় তোমার চক্ষু থেকে পানি বাহির হয়েছে। এই দোয়া কি? তো আমাকে কিছু বলবা তুমি? ওই আল্লাহর বান্দা বললো, আর বলেন নাই, আর আমাকে কোনো কিছু বলেন নাই, যে আমার মা এই দোয়া করছে যে যেই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহর বান্দারে জড়াইয়া বললেন, রে আল্লাহর বান্দা, যেই দোয়া তোমার মা এতদিন যাবত করতেছে, ওই ব্যক্তি আর কোন ব্যক্তি নয়, যেই ব্যক্তি আমি তোমাকে জড়াইয়া দিলাম, আমি হইছি মুসা নবী। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা কান্নায় ভেঙে পড়লো। মুসা নবী বললেন, কোন কান্নার কোনো কারণ নাই, তোমার মায়ের দোয়া আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করছে। যাও তুমি গিয়ে সুসংবাদ দিয়ে জানাও, তোমার মাকে বলো আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করছে এবং তোমার সাথে আমার দেখাও করিয়াছে। আজ পর্যন্ত যদি আমাদের সন্তানেরা, এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরা যদি মা বাপের খেদমত করতে পারে, এরা যদি মা বাপের কথা শুনতে পারে, তাইলে এমন একদিন আইব ওই সন্তানের মাধ্যমে দিনের বড় বড় কাজ আল্লাহ তাআলা করাইবেন। যেই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আল্লাহর এই বান্দা কসাইয়ের দোয়া কবুল করছেন, মায়ের দোয়া, আমাদের দোয়া কি আল্লাহ তাআলা কবুল করতে না? আমরা তো শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের দোয়া আরো আগে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা মাতা পিতা এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছেন, আমরা আজ তো নিয়ত করবো মা বাপের খেদমত করতাম, সবাই নিয়ত করুকা যে আমরা মা বাপের খেদমত করবো, সবাই হাত উঠাউকা। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, অন্তত পক্ষে কবরের মধ্যে গিয়া তাদের সাথে দেখা করবো, তাদের কবর জিয়ারত করবো, তাদেরকে সেখানে গিয়া যদি মাপ চাই,
সেখান থেকে যদি মা বাবা আমাদেরকে মাফ করে, তাইলে আল্লাহ তাআলা বলেন আমি তাইলে তোমাদেরকে মাফ করে দেব। আর কোনো সুযোগ আছে নি? আর কোনো সুযোগ নাই। কবর যদি গিয়া তুমি মাফ চাও, তাইলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন যদি আপনি কবরের মধ্যে যাই না, মা বাবার কাছে মাফ চাই না, মাফ পাইতে না। মা বাবা যদি মাফ না করেন, পশ্চিম কালের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم الشهران على قدر أقوال القرية صافية بالمدينة الشريفة منورة أبوه عبد الله، وكان قد استدى بأخواله بني عدم من الطائفة النجارية، وما كسر فيه بشهر سبيل يعارض سكره وشكوى. ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية ولا بالزمان ينجلي المرتضى، حضرت أمه ليلة مولوده آسية مريم في نسبة من الحضيرة القدسية، وأخذ المقالات فولدته صلى الله عليه وسلم مولى